রামপুরহাট স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আজ সকালে হঠাৎ অভিযান চালানো হলো হাটতলা সবজি বাজারে। বাজার খুলতেই দপ্তরের আধিকারিকেরা হাজির হন এবং একাধিক সবজি ও ফল বিক্রেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রুখে দেওয়া। অভিযানের পর এক আধিকারিক জানান, এটি আমাদের রুটিন পর্যবেক্ষণের অংশ। কিছু বিক্রেতার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে সেগুলি পরীক্ষাগারে পাঠানো হবে। যদিও আজকের অভিযানে কেউ জরিমানার সম্মুখীন হননি, তবে অনেক বিক্রেতাকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বাজারে একটি স্পষ্ট বার্তাবাহী পোস্টারও লাগানো হয়, যাতে লেখা, খাদ্যদ্রব্যে কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার আইনত দণ্ডনীয়। প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন ক্রেতাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ প্রশাসনের এমন তৎপরতা দেখে স্বস্তি প্রকাশ করেন। এক গৃহবধূ বলেন, আজকাল বেগুন টমেটো এত চকচকে কেন? একটা মিষ্টি গন্ধও পায়। কিছু না কিছু দেওয়া হয়েছে নিশ্চয়। পুলিশ প্রশাসন নজর রাখলে ভালোই হবে। অন্যদিকে সংবাদ মাধ্যমের তরফে কিছু ফল ব্যবসায়ীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে বেশ কয়েকজন ক্যামেরা এড়িয়ে যান। কেউ কেউ কোনো উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অভিযান আগামী কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন বাজারে চলবে। প্রশাসনের বক্তব্য, সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ খাদ্য পায় সেটাই আমাদের লক্ষ্য। জনস্বাস্থ্য নিয়ে প্রশাসন কোনো রকম আপোষ করবে না। এই তৎপরতা ইতিবাচক বলে মনে করেছেন রামপুরহাটবাসী। তাদের আশা, এই অভিযান নিয়মিত হলে ফল ও সবজির বাজারের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা অনেকটাই বাড়বে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দাদা 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 একটু দাদা ক্যামেরাটা বন্ধ করেন। বলেন 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 বলতে হবে যা বলে ওখানে বলেছি। আরে ওখানে বলেছেন, এখানে বলতে আপত্তি কি আছে? আপনার তো দোকানে রেট হলো বন্ধ করেন আমি বলছি।